এরপর যেটা স্টার্ট করছি, একটা থিওরেমের স্টেটমেন্ট দিয়ে আজকে স্টার্ট করছি। থিওরেমের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা লাগবে অঙ্কের জন্য। কি স্টেটমেন্টটা? সেটা হচ্ছে লেট এইচ এবং কে দুটো হচ্ছে ফাইনাইট সাবগ্রুপ। এই দুটো হচ্ছে ফাইনাইট সাবগ্রুপ। সাবগ্রুপ ফাইনাইট সাবগ্রুপ মানে কি? তার অ্যাকচুয়ালি অর্ডার অফ ফাইনাইট সাবগ্রুপ মানে হচ্ছে অর্ডার অফ এইচ এবং অর্ডার অফ কে, এই দুটো আমার এক্সিস্ট করছে। মানে এদের অর্ডার দুটো মেনশন করা আছে, অর্ডার অফ এইচ এবং অর্ডার অফ কে মেনশন করা আছে, ঠিক আছে? আচ্ছা, এবং কার সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, ঠিক আছে? আচ্ছা, যদি থাকে তাহলে কার্ডিনালিটি অফ এইচকে মানে কি? কার্ডিনালিটি অফ এইচকে মানে হচ্ছে অর্ডার অফ এইচকে, অ্যাকচুয়ালি এইটার মানে একই, কার্ডিনালিটি অফ এইচকে অথবা অর্ডার অফ এইচকে। এইটা কত? এইচকে মানে হচ্ছে আমরা আগের দিন ডিফাইন করেছি, সেটা কেমন? তাহলে এই গ্রুপটার অর্ডারটা কত হবে? অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে ডিভাইডেড বাই কত? অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, ঠিক আছে? এইটা হচ্ছে তার স্টেটমেন্টটা। এটা দিয়ে কিন্তু অনেক অঙ্ক করতে হয় বা অঙ্ক পড়ে। আচ্ছা, এবার এইটারই একটা ডিডাকশান যদি আমি বলি, সেটা হচ্ছে এইটার ডিডাকশান কীরকম ডিডাকশান? এটা ডিডাকশান হচ্ছে যে যদি আমার এইচকে একই কথা ধরে নিচ্ছি, লেট এইচ এবং কে দুটো হচ্ছে ফাইনাইট সাবগ্রুপ কার? অফ জি এর, ঠিক আছে? এবং এইচ ইন্টারসেকশন কে, এটা আমার বলা আছে কত? সেটা হচ্ছে আইডেন্টিটি। তাহলে তাহলে আমার যেটা দেখাতে হবে যে অর্ডার অফ এইচকে, অর্ডার অফ এইচকে মানে হচ্ছে অ্যাকচুয়ালি কার্ডিনালিটি অফ এইচকে, মানে মড অফ এইচকে, একই ব্যাপার। আচ্ছা, এই যে এইচ ইন্টারসেকশন কে যদি ই হয়, তাহলে ই মানে একটা এলিমেন্ট, তাহলে এইচ ইন্টারসেকশন কে এর কার্ডিনালিটি কত? সেটা হচ্ছে 1। এইখানে যদি ডাইরেক্ট বসিয়ে দিই 1টা, তাহলে কী হবে? সেটা হচ্ছে অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে। এইটা থিওরেম আকারে পড়ে, ঠিক আছে? এই থিওরেমটা কিন্তু আমাকে কিন্তু করতে হয়, আগের থিওরেমটা না করলেও চলবে, ওটা স্টেটমেন্ট আকারে অঙ্কের জন্য আমি দিয়ে দিলাম, এটা স্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আমি কী করব? এইটার প্রমাণটা করব, ঠিক? তার আগে প্রথম ডিফাইন করে নিই এইচকে মানে কি। এইচকে মানে হচ্ছে এইচ ইন্টু কে, যেখানে এই স্মল এইচটা বিলং করবে ক্যাপিটাল এইচ থেকে এবং স্মল কেটা বিলং করবে ক্যাপিটাল কে থেকে, এটাই তো। তাহলে আমরা এই যে আমরা এখানে যেটা বলছি যে এই এইচকেটা সাবগ্রুপ কখন হয়? আগের দিন আমরা প্রমাণ করেছি এইচকেটা সাবগ্রুপ হয় এইচকে ইকুয়াল টু কে এইচ, এটা হওয়ার জন্য, তাই তো? আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে লেট কোনো একটা H1K1 এই এলিমেন্টটা সমান H2K2, কারণ এটা হচ্ছে ফাইনাইট সমান হবে। তো আমি এখানটায় লিখছি ফর সাম H1 এইটা এবং H2 বিলংস টু H এবং K1, K2 বিলংস টু K, এটা হওয়ার জন্য এখানে ডেফিনেটলি H1 নট ইকুয়াল টু H2 এবং K1 নট ইকুয়াল টু K2, এইগুলো সব শর্ত অনুযায়ী ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেন দেন তুই অবশ্যই এটা বলতে পারবি, যেহেতু এটা সমান নয়, তাহলে H1 ইনভার্স ইন্টু H1, সরি H2, এটাও আমার আইডেন্টিটি হবে না। কেন? কারণ যদি দেখ এইখানটার বোথ সাইডে যদি এটা সমান হতো, তবেই আমরা বোথ সাইডে H1-এর ইনভার্স দিয়ে যদি প্রিতে কম্পোজ করতাম, তাহলে H1 ইনভার্স H2 এটা হতো কত? সেটা হচ্ছে আইডেন্টিটি হতো। যেহেতু এটা সমান নয়,
তাহলে এটা আইডেন্টি হবে না। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, সেটা হচ্ছে K1 ইনভার্স ইন্টু K2, এইটাও আমার আইডেন্টি হবে না। ঠিক আছে? আচ্ছা, আইডেন্টি হবে না তার মানে এই যে ইকুয়ালিটিটা ধরেছি, এই ইকুয়ালিটিটা H1 K1 আর H2 K2, এই ইকুয়ালিটি এইখান থেকে আমি একটা কাজ করছি, বোথ সাইডে প্রথমে আমি H1 দিয়ে যদি প্রিতে ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, মানে কম্পোজ করি আর কি, তাহলে কি আসবে সেটা হচ্ছে, যে দেখ আসবে সেটা হচ্ছে এই দিকটায় K1 সমান H1 ইনভার্স ইন্টু H2, K2 পড়ে আছে। ঠিক আছে, আর তার সঙ্গে আমি, আচ্ছা এইখানটা একটা কথা ভুল বললাম, K1 ইন্টু K2 ইনভার্স, এটাও হবে না, K2 দিয়ে পোস্টে ইনভার্স করছি, তাহলে K1 ইন্টু K2 ইনভার্স, H1 ইনভার্স H2, এই দুটো তাহলে কি এসছে, সমান এসছে। ঠিক আছে, আচ্ছা এই দুটো কি ইমপ্লাই করছে, এই দুটো কি ইমপ্লাই করছে, সেটা হচ্ছে H1 ইনভার্স ইন্টু H2, এটা বিলং করছে H1 H ইন্টারসেকশন Kতে। ঠিক আছে, তাহলে কিন্তু H ইন্টারসেকশন Kতে কটা এলিমেন্ট আছে, H ইন্টারসেকশন Kতে একটাই কেবলমাত্র এলিমেন্ট আছে, আইডেন্টিটি। তাহলে এখান থেকেই ইমপ্লাই হবে এইটা মানেই আইডেন্টিটি, H1 ইনভার্স H2, এটা মানে আইডেন্টিটি। তার মানে বোথ সাইডে যদি H1 দিয়ে আবার কম্পোজ করি, তাহলে H1 ইকুয়াল টু H2। ঠিক আছে, তাহলে উপরে আমি বলছিলাম কি, এইটা H1 নট ইকুয়াল টু H2। ঠিক আছে, এলো কত, H1 ইকুয়াল টু H2, এটা কন্ট্রাডিকশন। তাহলে আমার কোনো প্রোডাক্ট এইচকের কোনো প্রোডাক্ট সেম নয়, এখানে যেটা সেম ধরেছিলাম না, সেটা কিন্তু সেম নয়। তাহলে সেই জন্য এখানে লিখতে পারি, সেটা হচ্ছে নো টু প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট কখনো সমান নয়। নো টু প্রোডাক্ট ইন দ্য সেট এইচকের মধ্যে, এটা কিন্তু আর ইকুয়াল। ঠিক আছে, দেয়ারফোর অর্ডার অফ এইচকে ইকুয়াল টু কত, সেটা হচ্ছে অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে, এই দুটো। ঠিক আছে, এইবার দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এটার একটা কিন্তু এক্সাম্পল দিয়ে এটার প্রুফটাও করে দেওয়া হয়েছে, মানে একটা এক্সাম্পল দিয়ে এটাকে বোঝানো হয়েছে। এরপরে আমি কিছু এক্সাম্পলে আসছি, মানে হচ্ছে এই সাবগ্রুপের রেসপেক্টেড এক্সাম্পল। দেখ মোর ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার, বইয়েতে এক্সাম্পল নাম্বার সেটা হচ্ছে কত, 6। এক্সাম্পল নাম্বার 6টা কী বলছে দেখ, বলছে যে আমরা প্রথমে লিখছি একটা সেট অফ ম্যাট্রিসেস এ বি সি ডি, যেখানে কিনা এই ডিটারমিনেন্ট এ বি সি ডি, এটা যদি ক্যাপিটাল এ বলিস, তাহলে ক্যাপিটাল এ এর ডিটারমিনেন্ট আর কি, মানে ডেট এ, এটা 1। ঠিক আছে, এইটা আমি বললাম, এইটাকে বলা হচ্ছে, পরে এটা আমরা আগে পড়েছি, এটার নাম হচ্ছে SL2R। SL2R মানে কি, স্পেশাল লিনিয়ার গ্রুপ অর্ডার টু ওভার রিয়েল নাম্বার, যেখানে এই এ বি সি এবং ডি এইগুলো সব রিয়েল থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা এইটা আমাকে দেখাতে হবে যে এখানে আমার প্রমাণ্য বিষয় হচ্ছে SL2R, এইটা হচ্ছে কার সাবগ্রুপ, এটা সাবগ্রুপ অফ GL2R, এটা হচ্ছে এর সাবগ্রুপ। ঠিক আছে, আচ্ছা GL2Rটা মানে কি, GL2R মানে কি, GL2Rটা এখানে লিখে দেওয়া যাক, জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার টু ওভার আর। ওভার আর মানে এইটাকে লেখা যাবে, এটা কীরকম ধরনের দেখতে, সেটা হচ্ছে যে এ বি সি ডি এলিমেন্টগুলো যে কোনো আমি ধরে নিচ্ছি এক একটার সঙ্গে সমান, তো এখানে এ বি সি ডি
এইগুলো সব কিন্তু আমার বিলং করছে রিয়েলের মধ্যে থেকে, এবং এর ডিটারমিনেন্টটা, এটা যদি আমি এ বলি, এই ডিটারমিনেন্টটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো, মানে এটা হচ্ছে নন সিঙ্গুলার। আর আগেরটা স্পেশাল কেন বলা হলো, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালুটা যেন ওয়ান নেয়, সেইটাকে স্পেশাল লিনিয়ার বলা হতো। তাহলে স্পেশাল লিনিয়ার সাব গ্রুপটা, এইটা গ্রুপটা সাব গ্রুপ হবে কার, জিএল টু আর এর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এটাকে প্রমাণ করা যাক উইথ রেসপেক্ট টু, এখানে কিন্তু সাব গ্রুপ উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। উইথ রেসপেক্ট টু, এখানটা আমি একটু লিখে দিচ্ছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রেসপেক্টে এটা কিন্তু সাবগ্রুপ প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রথমত দেখ, সেটা হচ্ছে এইচটার মধ্যে ডেফিনেটলি আই টুটা আছে। আই টু মানে কি, আই টু মানে হচ্ছে 1001, এইটা তো ডেফিনেটলি বিলং করছে এইচ2-র মধ্যে, এইচের মধ্যে। কেন, কারণ আই টুর মড করলে সেটা মড ভ্যালু 1 নেয়, তাই তো। আর এইটাই কিন্তু জিএল টু আর এর আইডেন্টিটি, তাই তো। এবং এই আই টু ইজ দ্য আইডেন্টিটি কার, সেটা হচ্ছে এসএল টু আর, তার সঙ্গে অ্যান্ড জিএল টু আর, জিএল টু আর এবং এসএল টু আর একই তো, আইডেন্টিটি তো একই হবে। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, দুটো এলিমেন্ট এখান থেকে তুলব, এ এবং বি। কোথা থেকে তুলব, এইচ থেকে তুলব। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে এইটা, মানে এসএল টু আর, এটাকে আমি এইচ ধরছি, এই এসএল টু আর মানে এইটাকে আমি এইচ ধরছি, হ্যাঁ। তো প্রশ্ন হচ্ছে, দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এর মানে কি, এর মানে হচ্ছে যে এইচের মধ্যে থাকলে তার ডিটারমিনেন্টটা ওয়ান হয়। তাহলে ডিটারমিনেন্ট এ এইটা মানে ওয়ান, এবং ডিটারমিনেন্ট বি এটা মানেও আমার ওয়ান হলো। আচ্ছা, এবার নাও আমি একটা কাজ করছি, এ বি এইটাও বিলংস টু এইচ, কেন বলতো এ বি বিলংস টু এইচ হবে, তার কারণ সিন্স এ বি এটার মধ্যে এইচের মধ্যে থাকতে গেলে এ বি এর ডিটারমিনেন্ট ভ্যালুটা আমার ওয়ান হতে হবে। মড এ বি মানে ডিটারমিনেন্ট এ বি সমান আমরা জানি ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি, তার মানে ওয়ান ইন্টু ওয়ান, তার মানে এটা ওয়ান এলো। তাহলে দেখা গেল দুটো ম্যাট্রিক্স এইচ থেকে তোলার ফলে তাদের মাল্টিপ্লিকেশানটা কার মধ্যে রয়েছে, এইচের মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এগেন আর একটা প্রপার্টি আমাকে দেখাতে হয়, সেটা হচ্ছে এ যদি এইচের মধ্যে থেকে তুলি, ঠিক আছে, তো ডেফিনেটলি এটা নন সিঙ্গুলার এবং এটা ডিটারমিনেন্টটা ওয়ান, এটা নিয়েও কোনো চিন্তার কিছু নেই। এবার আমরা যদি বলি এ ইনভার্স মানে কত, এ ইনভার্স মানে কিন্তু আমরা জানি এটা, সেটা হচ্ছে এ ইনভার্স মানে কিন্তু এ ইনভার্স এটা মানে কি, এ ইনভার্সের ডিটারমিনেন্ট এটা মানে কি, সেটা হচ্ছে এই ওয়ান বাই ডিটারমিনেন্টে, এটাও কিন্তু আমরা জানি ডিটারমিনেন্টের প্রপার্টি। এবার ডিটারমিনেন্ট এ মানে তো ওয়ান, তাহলে এ ইনভার্সেরও ডিটারমিনেন্টটা কী এলো, সেটা ওয়ান এলো। তাহলে এখান থেকে কি হচ্ছে যে এ এইচ থেকে তোলার ফলে এটা ইমপ্লাই করছে এ ইনভার্সও এইচের মধ্যে বিলং করছে। তাহলে আমরা দুটো প্রপার্টি এখান থেকে পাচ্ছি, একটা হচ্ছে এ এবং বি এইচ থেকে তোলার ফলে এটা ইমপ্লাই করছে তাদের প্রোডাক্টটা এইচে আছে, এবং এ এইচ থেকে তোলার ফলে এ ইনভার্সটা এইচে আছে। তাহলে এই দুটো প্রপার্টি কিন্তু কি নির্দেশ করে, সাবগ্রুপ নির্দেশ করে। দেয়ারফর কি বলতে পারি, এসএল টু আর মানে কিন্তু আমার এইচ, এটা কার সাবগ্রুপ, এটা হচ্ছে সাবগ্রুপ অফ জিএল টু আর, এটা কিন্তু জিএল টু আর এর সাবগ্রুপ, ঠিক আছে। এটা প্রমাণটাই এখানে দেওয়া হলো, ওকে। আচ্ছা, নেক্সট আরও কিছু আমরা আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে নেক্সট যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে একটু দেখবি, দেখ এরপরে আমরা যেটা আসি
সেটা হচ্ছে যে কোশ্চেন এক্সাম্পল নাম্বার 7, এক্সাম্পল নাম্বার 7। দেখ এক্সাম্পল নাম্বার 7 মানে আমি S3 রেসপেক্টে আসছি। S3-র মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? সেটা হচ্ছে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, এই 5টা এলিমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, যদি চাস তাহলে কনস্ট্রাকশনটাও কিন্তু আমাকে করে নিতে হবে। যেমন রো 0, রো 0 মানে কি? রো 0 মানে কিন্তু একবারে সিম্পল আইডেন্টিটি এলিমেন্ট, তাই না? রো 0 মানে প্রথমেই আমরা বলে দেবো সেটা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট। আইডেন্টি এলিমেন্ট মানে কি? আইডেন্টি এলিমেন্ট মানে হচ্ছে এইটা। তাহলে রো 0টা প্রথমে লেখা যাক। রো 0 মানে হচ্ছে 1 2 3, 1 2 3। এবার এগুলো লিখে নিই, নাহলে পারবি না করতে। রো 1 মানে কত? সেটা হচ্ছে 1 2 3, 2 3 1। আর রো 2 মানে কত? সেটা হচ্ছে 1 2 3, তারপর 312, ঠিক আছে? তা হচ্ছে রো 3, রো 3 মানে হচ্ছে 1 1 2 3 আর 1 3 2। আর তারপরটা কত? রো 4, রো 4 মানে কত? রো 4 মানে দেখ, রো 4 মানে হচ্ছে সেটা হচ্ছে 1 2 3, তারপরে 1, রো 4টা সরি 3 2 1, এটা হচ্ছে রো 4। আর রো 5টা কত? রো 5টা হচ্ছে 1 2 3 2 1 3, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব দেখ, লক্ষ্য কর। এরপরে এটা সাবগ্রুপের রেসপেক্টে আলোচনা করব। সাবগ্রুপের রেসপেক্টে আমরা আলোচনা করব সাবগ্রুপ কী হচ্ছে কি না হচ্ছে। আচ্ছা দেখ, আমরা কি বলতে পারি এর মধ্যে কি কি সাবগ্রুপ হচ্ছে কি না হচ্ছে। যেমন দেখ, সেটা হচ্ছে আমরা যদি প্রথমত একটা সাবগ্রুপ অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে এইটা কিন্তু আমার ইভেন ইভেন পারমুটেশন, মানে 1টা গোজ টু 2, 2 গোজ টু 3, মানে এবং 3 গোজ টু 1, মানে 1 2 3 একটা পারমুটেশন। আর একটা হচ্ছে 1 3, 1 গোজ টু 3, 3 গোজ টু 2, 2 গোজ টু 1, 1 3 2, ঠিক আছে? এই দুটো পারমুটেশন কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এগুলো ইভেন পারমুটেশন। এবং ইভেন পারমুটেশন যে আমার A3 ইভেন পারমুটেশন যে সেটটা তৈরি করে সেটা হচ্ছে A3, মানে হচ্ছে রো 0, রো 1 এবং রো 2। এরা কি ফর্ম করে? সেটা হচ্ছে গ্রুপ ফর্ম করে, এটা আমরা জেনে গেছি। তাহলে এখান থেকে অটোমেটিক্যালি আমরা বলতে পারি A3 ইজ দ্য সাবগ্রুপ। এটা হচ্ছে সাবগ্রুপ, কার সাবগ্রুপ? অফ S3। এটা কিন্তু আমরা একটা বলে দিলাম, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসছে, অনলি ওয়ান সাবগ্রুপ? A3টা কি অনলি ওয়ান সাবগ্রুপ? এছাড়া কি আর কোনো সাবগ্রুপ হতে পারে না? অবশ্যই হতে পারে। এই ওয়ার্ডগুলো নিজের এটা দেখানোর কারণটা হচ্ছে ওয়ার্ডগুলো নিজেরা কিন্তু সাবগ্রুপ। এই যে এখান থেকে এতটা, মানে এটা হচ্ছে ইভেন, আর এইখান থেকে এটা হচ্ছে অড পারমুটেশন। অড পারমুটেশনে যেহেতু অড পারমুটেশনের সেটটা যদি এটাকে শুধু আলাদা করে নিই, সেই অড পারমুটেশনের সেটটাতে কিন্তু আইডেন্টিটি থাকবে না, ওই জন্য কিন্তু এটা গ্রুপ ফর্ম করে না। কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি অড পারমুটেশনের এলিমেন্টগুলো নিয়ে গ্রুপ ফর্ম করাতে পারি। কীরকম ধরনের? সেটা হচ্ছে আমরা যদি ধর সাপোজ একটা সেট তৈরি করি A1, সেই সেটটা হচ্ছে কীরকম ধরনের? সেটা হচ্ছে রো 0-র সঙ্গে রো 3কে নিয়ে, ঠিক আছে? বা A2 ফর্ম করি, সেটা হচ্ছে রো 0-র সঙ্গে রো 4কে নিয়ে। অথবা A3 তৈরি করছি, সেটা হচ্ছে রো 0-র সঙ্গে রো 5কে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরাও কিন্তু গ্রুপ ফর্ম করবে, মানে A1 এটাও গ্রুপ ফর্ম করবে, A2 গ্রুপ ফর্ম করবে, A3 গ্রুপ ফর্ম করবে, ঠিক আছে? আচ্ছা, তো কী করে গ্রুপ ফর্ম করছে? অ্যাকচুয়ালি এইটার সঙ্গে রো 0-র সঙ্গে রো 3 কম্পোজ করলে রো 3 ফিরে আসে, এবং রো 0-র সঙ্গে রো 0 কম্পোজ করলে, আচ্ছা রো 3-র সঙ্গে রো 3 কম্পোজ করলে কত হয় দেখি। রো 3-র সঙ্গে রো 3 কম্পোজ করলে কত হয় একবার দেখি, তাহলে ব্যাপারটা মিলে যাবে। রো 3 মানে কত? 1 2 3, আর 1 3 2, এখানটাও বসা 1 2 3 1 3 2। এবার আমার শেষ থেকে শুরু করতে হয়, তাই তো? তাহলে শেষ থেকে শুরু করলে কত হবে দেখে নিই। সেটা হচ্ছে 1 গোজ টু 1, 1 গোজ টু 1, 1 2 3 ওপরটাতে লেখ, তাহলে একটা নিচেটা 1ই হচ্ছে। তারপর 2 গোজ টু 3, 3 গোজ টু 2, তাহলে এখানটা 2 দেবো। আর 3 গোজ টু 2, 2 গোজ টু 3। তার মানে দেখ, এটা এদের কম্পোজিশনটা কী ফিরে এলো? রো ফিরে এলো।
তার মানে এটা থেকে আমি কি বলতে পারি, সেটা হচ্ছে রো থ্রি নিজেই নিজের ইনভার্স, ঠিক আছে, নিজেই নিজের ইনভার্স, সেলফ ইনভার্স। কারণ এটা কি রো থ্রি এবং রো থ্রি কম্পোজ করলে কত আসছে, সেটা হচ্ছে রো জিরো, একটা আইডেন্টি চলে আসছে। সে আমরা এ স্কোয়ার ইকুয়াল টু যদি ই চলে আসে, তার মানে এ কম্পোজ এ ইকুয়াল টু ই চলে আসে, তাহলে সেলফ ইনভার্স হয় না। তাহলে এখানে এটাই কিন্তু আমার সাবগ্রুপ ফর্ম করছে। এর কিন্তু কম্পোজিশন টেবিল কিন্তু আমি বানাতে পারবো। কীরকম, এখানে যদি ডট দিই তাহলে আমরা এইখানটা যদি রো জিরো দিই, এখানটা যদি রো থ্রি দিই, সিমিলারলি নিচের দিকেও রো জিরো এবং রো থ্রি দিই, রো জিরোর সঙ্গে রো জিরো কম্পোজ করলে রো জিরোই আসবে, রো থ্রির সঙ্গে রো থ্রি কম্পোজ করলে কী আসবে, রো জিরো আসবে। এবার রো জিরোর সঙ্গে রো থ্রি করলে এখানটায় রো থ্রি আসবে, রো থ্রির সঙ্গে রো জিরো করলে কী আসবে, সেটা হচ্ছে আবার এটা রো থ্রি আসবে। তাহলে দেখ এই রকম হচ্ছে কম্পোজিশন টেবিল আসে। তাহলে ডেফিনেটলি আমার এই এ ওয়ান নিজেও কিন্তু আমার কী এলো, সেটা সাবগ্রুপ ফর্ম করলো কার, অফ এস থ্রি। সিমিলারলি একই রকমভাবে সিমিলারলি আমরা এ টুটাও আমার কী লিখবো, সেটা হচ্ছে সাবগ্রুপ অফ এস থ্রি, এবং সিমিলারলি এ থ্রিটাও কিন্তু সাবগ্রুপ অফ এস থ্রি। আমি আর দেখাচ্ছি না, কিন্তু তাদের কম্পোজিশন টেবিলটাও এইভাবেই একই তৈরি করা যাবে। তাহলে এখান থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা তৈরি হলো যে ইভেন পারমুটেশন নিজে কিন্তু গ্রুপ ফর্ম করে, এবং এর নিচে এই গ্রুপটাকে অল্টারনেটিং গ্রুপ বলা হয়, এই নিচে সাব গ্রুপ হয় কার, এস থ্রির। তাহলে এবার কোশ্চেনটা এখান থেকে আসছে কি, যে অড পারমুটেশনগুলো তাহলে কি সাব গ্রুপ ফর্ম করে না, না অবশ্যই করে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তার আইডেন্টি এলিমেন্ট সে কন্টেন্ট করে না। তাহলে অড পারমুটেশনগুলোকে যদি আইডেন্টিটিকে ইন্ডিভিজুয়ালি নিয়ে অড পারমুটেশন হচ্ছে রো থ্রি, রো ফোর, রো ফাইভ, সেই রো জিরোর সঙ্গে রো থ্রি নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা কিন্তু সাব গ্রুপ ফর্ম করে। রো জিরোর সঙ্গে রো ফোর করলে অডগুলো নিয়ে আর আইডেন্টিটি নিয়ে যে সেটটা তৈরি করছি সে কিন্তু নিজে কী করছে, গ্রুপ ফর্ম করছে, এবং এইগুলো হচ্ছে এস থ্রির সাব গ্রুপ ফর্ম করছে, ঠিক আছে। আচ্ছা, কারণ এখান থেকে অবভিয়াসলি একটা কোশ্চেন চলে আসছে যে একটা গ্রুপের সাব গ্রুপ কতগুলো থাকতে পারে। ওকে, আমি তার কোশ্চেনের অ্যান্সার পরে দিচ্ছি। এরপর এক্সাম্পল 8-এ ডাইহাইড্রাল গ্রুপ আছে, দেখবি বইয়েতে। ডাইহাইড্রাল গ্রুপ এখন কিন্তু আমি পড়াচ্ছি না, এটা রেসপেক্টে একটা গোটা লেকচার সেশন লাগবে ডাইহাইড্রাল গ্রুপটা, সেই জন্য এখন আমি রাখছি পরে। আচ্ছা, এবং তার পরেরটাও দরকার নেই, গ্রুপ অফ ইউনিট কোয়ার্টারনিয়ান, এটা বাদ দিচ্ছি। দিয়ে আমি চলে যাচ্ছি কিসে, সেটা হচ্ছে দেখবি লেখা আছে, সেটা হচ্ছে একটা জায়গা যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটি জায়গা, সেটা হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট, একটু পরেই একটা পাতা পরে, সাম ইম্পর্ট্যান্ট সাবগ্রুপ অফ এ গ্রুপ, একটা গ্রুপের ইম্পর্ট্যান্ট কিছু সাবগ্রুপ। তো আমি এখান থেকে বলার রেসপেক্টে 1 নম্বর প্রথমেই যে গ্রুপটার কথা আলোচনা করব সেই গ্রুপটার নাম হচ্ছে, সেটা হচ্ছে কি, সেন্টার অফ এ গ্রুপ, সেন্টার অফ এ গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, সেন্টার অফ এ গ্রুপ, একটা গ্রুপের মধ্যে সেন্টার কাকে বলা হয়, সেন্টার মানে কি, সেন্টার মানে হচ্ছে যে এরকম ধরনের, আমি যদি গ্রুপটাকে আঁকি তাহলে তার সেন্টার অফ এ গ্রুপ এইচটাকে আমি কীভাবে ডিফাইন করব, সেটা হচ্ছে সেই সমস্ত এক্স জি এর মধ্যে আছে যেগুলো জি এর সমস্ত এলিমেন্টের সঙ্গে আমার কি করছে, কমিট করছে, ফর অল জি বিলংস টু জি, সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করছে। দেখ, সেই সমস্ত এক্সগুলো জি এর সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করছে, মানে আমি ধরলাম, মানে হচ্ছে যে একটা পাড়ার মধ্যে এমন একটা পাড়ার মধ্যে মানে প্রত্যেকটা লোকই সবারই সঙ্গে সম্পর্ক থাকবে এটা আশা করা যায় না, কারো না কারোর সঙ্গে ঝামেলা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এবার ঘটনা হচ্ছে পাড়ার মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ আছে যারা পাড়ার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, পাড়ার প্রত্যেক জনার সাথে সে কী করে, সম্পর্কে যুক্ত আছে, সেই ব্যক্তিগুলোকে বলা হয় সেন্টার, মানে তারা সবারই সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে, ঠিক আছে। তাহলে তাকে কি বলা হয়, সেন্টার। মানে হচ্ছে
যে সেন্টার মানেটা হচ্ছে কি, সেন্টার মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট, দোজ এলিমেন্ট, আমি এখানে কথায় লিখছি দোজ এলিমেন্ট, ঠিক আছে, যেটা দোজ এলিমেন্ট অফ জি, জি এর সেই সমস্ত এলিমেন্ট দ্যাট, সেই এলিমেন্টটা কমিউটস, সেটা কি করে, কমিউটস কি করবে, এভরি কমিউটস উইথ এভরি এলিমেন্ট, কমিউটস উইথ এভরি এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সে কী করে, এভরি এলিমেন্ট অফ জি, জি এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সে কী করে, কমিট করে। তাহলে আমি এইভাবে যে ডিফাইন করলাম, এই যে সেন্টার অফ এ গ্রুপ, এ কিন্তু সাব গ্রুপ ফর্ম করে, মানে এইচটা সাব গ্রুপ ফর্ম করে। আচ্ছা, কার, জি এর, সেটা এখন আমার প্রমাণ্য বিষয়। তাহলে আমার প্রমাণ্য বিষয় হচ্ছে যে এইচ, এখানে আমার যেটা আজকের এখন প্রমাণ্য বিষয়, সেটা হচ্ছে এইচটা হচ্ছে কি করবে, সেটা হচ্ছে সাব গ্রুপ ফর্ম করবে। এইচ মানে এখানে ভালো করে লিখছি আরেকবার, সেটা হচ্ছে যে সেই সমস্ত এক্সগুলো বিলংস টু এইচের মধ্যে, জি এর মধ্যে, সাজ দ্যাট এক্স কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ এক্স ফর অল জি বিলংস টু জি এর মধ্যে, ঠিক আছে। তাহলে দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এইটা আমার কি ফর্ম করবে, সেটা হচ্ছে সাব গ্রুপ ফর্ম করবে। আচ্ছা, দেখা যাক কী সাব গ্রুপ ফর্ম করে কি না করে। আচ্ছা, তো এটা কমপ্লিট করি, তারপর বলছি। দেখ, এটাকে দেখাতে হবে সাব গ্রুপ, তাহলে এখানে দেখাতে হবে যে উই হ্যাভ টু শো, আমাকে কি দেখাতে হবে, উই হ্যাভ টু শো এইচ ইজ এ সাব গ্রুপ, এটা আমার সাব গ্রুপ অফ কার, সেটা হচ্ছে জি এর, ঠিক আছে, এটা জি এর সাব গ্রুপ। ওকে, তো দেখ, লক্ষ্য কর, এটা বলার জন্য প্রথম আমি কি করলাম, প্রথম আমি করলাম হচ্ছে একটা কাজ করছি, সেটা হচ্ছে এইচটা হচ্ছে নন এমটি, হেয়ার এইচ ইজ নন এমটি, নন এমটি, কেন, সিন্স ইটা বিলং করছে এইচের মধ্যে। কারণটা কি, ইটা কেন বিলং করছে এইচের মধ্যে, তার কারণ হচ্ছে আইডেন্টি এলিমেন্ট কিন্তু সবার সঙ্গে কমিট করে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আইডেন্টিটি এলিমেন্ট এ কিন্তু সবারই সঙ্গে কমিট করে, তাহলে কি করছে, এ অবশ্যই আমার কি করবে, সেটা হচ্ছে নন এমটি হবে। নাও এবার আমি লিখছি পি, এবং পি বিলংস টু এইচ, একটা এলিমেন্ট তুললাম, এবং কিউ আর একটা এলিমেন্ট, সেটা কোথা থেকে তুললাম, এইচ থেকে তুললাম, ঠিক আছে। পি এবং কিউ দুটো আমি কোথা থেকে তুললাম, এইচ থেকে তুললাম। এরপরে আমরা কি করব, সেটা হচ্ছে যে, আচ্ছা, পি এইচ থেকে তোলা, কিউ এইচ থেকে তোলা, মানে পি কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ পি ফর অল পি বিলংস টু জি, এটা ফর অল জি বিলংস টু জি, এটাও সত্যি কথা, কারণ এইচের এলিমেন্ট হলে এটাই হয়। আর কিউ কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ কিউ ফর অল এলিমেন্ট জি বিলংস টু জি, জি এর সমস্ত এলিমেন্টের জন্য এটা ট্রু, ঠিক আছে। তাহলে লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এবার আমি নিচ্ছি, আমাকে দেখাতে গেলে, সাবগ্রুপ দেখাতে গেলে কী করতে হয়, তাদের এখানে আমি লিখে দিচ্ছি, তাদের প্রোডাক্ট পি কিউ এটা এইচের মধ্যে থাকতে হয়, আর পি ইনভার্স এটাও এইচের মধ্যে থাকতে হয়, এই দুটো বক্তব্য আমি দেখাবো, ঠিক আছে। পি কিউটা এইচের মধ্যে থাকা মানে পি কম্পোজ কিউ, এইটা এইচের মধ্যে থাকা মানে কি, তার মানে এইটা জি এর সঙ্গে কি করবে, কমিট করবে। তার মানে কি, প্রথমে এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্য এটাকে তুলে দেবে ব্র্যাকেটটা, তাহলে পি কম্পোজ কিউ কম্পোজ জি, এটা দেখাতে পারি। আচ্ছা, কিউ কম্পোজ জি মানে কি, জি কম্পোজ কিউ, তাহলে পি কম্পোজ এটা হয়ে যাচ্ছে জি কম্পোজ কিউ। আবার এটা যেহেতু অ্যাসোসিয়েটিভ, তাহলে অ্যাসোসিয়েটিভিটির জন্য আবার ব্র্যাকেটটা তুলে দে, প্যারেনথেসিসটা, তাহলে তুলে দিয়ে এর গায়ে লাগিয়ে দে, এই দুটোর গায়ে, তাহলে পি কম্পোজ জি কম্পোজিশন কিউ। আচ্ছা, এইটা আবার ঘুরে যাবে, কারণ কি, পি কম্পোজ জি মানে জি কম্পোজ পি, তাহলে এটা হয়ে গেল কি, জি কম্পোজ পি হয়ে গেল, কম্পোজিশন কিউ বাইরে আছে।
আচ্ছা, এবার যদি এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্য আবার যদি চেঞ্জ করে দিই, তাহলে জি কম্পোজ পি কম্পোজ কিউ। দেখ, এই পি কম্পোজ কিউ এইটা কি করলো, কমিউট করলো ফর অল এলিমেন্ট জি এর জন্য, ঠিক আছে, ফর অল এলিমেন্ট জি এর জন্য। তাহলে দেয়ার ফোর আমরা কি লিখতে পারি, পি কম্পোজ কিউ, সরি পি কম্পোজ কিউ, বারবার আমি জিটাকে কিউ লিখে ফেলছি, যাই হোক, তো এইটা বিলংস টু এইচ, এখানে বোঝা গেল। নেক্সট, এর পরের বক্তব্যটা কি, এর পরের বক্তব্যটা হচ্ছে পিটা আমি করছি এইচের মধ্যে, তার মানে পিটা এইচের মধ্যে থাকা মানে কি, সে কিন্তু জি এর সঙ্গে কি করবে, কমিউট করবে ফর অল জি বিলংস টু জি, ঠিক আছে। এবার আমি তার ইনভার্সটা আছে নাকি দেখব। তার ইনভার্সটা মানে কি, ধরে নিচ্ছি যে পি ইনভার্স কম্পোজ, আচ্ছা এইটার বোথ সাইড একটা কাজ করছি, বোথ সাইডে ইনভার্স পি দিয়ে কম্পোজ করছি, প্রিতে এবং পোস্টে পি কম্পোজ জি কম্পোজ, এর বাইরে একটা পি ইনভার্স দিলাম, আর এরও তাই প্রিতে এবং পোস্টে, তাহলে পি ইনভার্স কম্পোজ জি কম্পোজ পি এর বাইরে একটা পি ইনভার্স, মানে প্রিতে এবং পোস্টে দুটোতেই পি ইনভার্স দিয়ে কম্পোজ করছি। দেখ এইটা তাহলে কথা হবে একটু অ্যাসোসিয়েটিভ যেহেতু, তাহলে পি ইনভার্স কম্পোজ পি কম্পোজ জি কম্পোজ পি ইনভার্স, আর এখান থেকে এটা কী করতে পারি, পি ইনভার্স কম্পোজ জি কম্পোজ পি কম্পোজ পি ইনভার্স, সরি পি ইনভার্স। এবার এই দুটোকে একসঙ্গে করলাম, এটা থেকে কত আসবে, আইডেন্টি আসবে, তাহলে আইডেন্টি এটা, তাহলে এটা কি আসছে, জি কম্পোজ পি ইনভার্স ইকুয়াল টু পি ইনভার্স কম্পোজ জি ফর অল জি বিলংস টু জি। তাহলে লক্ষ্য কর এখানে এটা কি মানে, এটা মানে হচ্ছে পি ইনভার্সটা কমিট করছে সমস্ত এলিমেন্টের জন্য, তাহলে দেয়ার ফর পি ইনভার্সটা কার মধ্যে রয়ে গেল, এইচের মধ্যে। তাহলে প্রোডাক্টটা এইচেতে আছে এবং ইনভার্সটা এইচেতে আছে, তাহলে আমি কি বলতে পারি, দেয়ার ফর এইচ ইজ সাবগ্রুপ অফ জি, এবং এই সাবগ্রুপটাকে কি বলা হয়, সেটা হচ্ছে সেন্টার অফ এ গ্রুপ। সেন্টার অফ এ গ্রুপ মানে কি, সেই সমস্ত এলিমেন্ট যারা সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করে, দ্যাটস ইট।